আজকের এক অসাধারণ রেসিপি খাসির মাংসের তেল ভুনা, তাও আবার আমার মায়ের হাতের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামতে আমি তো অনেক ভালো আছি। তো আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর আমি আমার মায়ের হেল্পিং হ্যান্ড। মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি রসুন, পেঁয়াজ, মরিচ কেটে নেব আর কিছুটা মশলা বেটে নিয়েছি। কাঁচামরিচ, রসুন সব কিছুই কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। আর আমার মা যেভাবে এই খাসির মাংসের তেল ভুনাটা করে, এটা অনেক মজা লাগে। তোমরাও দেখো ভিডিওটা, তারপরে সেম আমার মা যেভাবে করছে এইভাবে করিও, দেখবা অনেক মজা লাগবে মাংসটা খেতে। তো আমার মা এই যে এক এক করে সব মশলা দিয়ে নিল আর বেটে রাখা মশলাটুকুও দিয়ে দিল। তো সব মশলাগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হলো, তারপর আস্তে আস্তে মাংসগুলো উঠিয়ে দেওয়া হলো। এখন মাংসগুলো ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমরা খুব একটা বেশি মশলা বেটে দেই না, আমরা যেগুলো বেটে দেই জিরা, এলাচ আর আদা, এইগুলোই মাংস বেটে দেই। সব মশলা, সব রকমের মশলা দিয়ে আমার মা নিজের হাতে মশলা বানায় মাংসের জন্য, আরও অন্য অন্য তরকারির জন্য। তো সেই মশলাটাই আমরা সবসময় সব কিছুতে ইউজ করি। অনেকেই মাংসে রসুন বেটে দেয়, তো আমার যতটুকু মনে হয় মাংসে রসুন বেটে দিলে একটু রসুনের গন্ধ বেশি করে, আর মাংসের সাথে রসুন বেটে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মাংসের সাথে রসুন দিলে এমনিতেই গলে হারিয়ে যায়। মাংসগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, দেখলা। আর যে কোনো মাংসই যত বেশি ভালো কষানো হবে তত মজাটা বেশি হবে। তো এখানে গরম পানি দিয়ে দিল পরিমাণ মতো আমার মা। যেহেতু খাসির মাংসগুলো হচ্ছে তেল ভুনা করা হবে, সেহেতু মানে এখানে যতটুকু ঝোলের জন্য পানি দেওয়া হলো একটুও থাকবে না, সব ঝোল মেরে দেওয়া হবে জাল করে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ ঝোল অনেকটাই কমে গেছে, আরও কমিয়ে দেব যেন কোনো রকম কোনো ঝোল নাই থাকে একদম। মাংসগুলিতে অনেক চর্বি ছিল, আর চর্বি থাকার কারণে একদম ঝোল মেরে দেওয়ার পরেও মনে হবে যেন কিছুটা ঝোল আছে, কিন্তু ঝোল রাখিনি, একদম মেরে দিয়েছি। আর তেল ছিল যতটুকু ছিল। এই যে একদম রেডি, পারফেক্টভাবে হয়ে গেছে খাসির মাংসের তেল ভুনা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।